নম্বর মে মাসের প্রথম সপ্তাহেই বেরোতে পারে মাধ্যমিক পরীক্ষার ফল। সাধারণত মাধ্যমিক পরীক্ষার 90 দিনের মধ্যে ফল বেরোনোর রেওয়াজ রয়েছে। 12ই মে সেই 90 দিন হচ্ছে। ফলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা জোরালো হচ্ছে। 2024-এর মাধ্যমিক রেজাল্ট মে মাসের প্রথম সপ্তাহে। এই তথ্যটা তোমরা গতকাল রাত থেকে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে পেয়ে গেছো। তো এই তথ্যটা একেবারে বাস্তব সত্য। মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ পেতে চলেছে তোমাদের রেজাল্ট। তবে তোমরা কিছুদিন আগে জেনেছিলে যে তোমাদের কিছু কিছু পরীক্ষার ছাত্রছাত্রীদের খাতা স্ক্রুটিনি করবার পুনর্মূল্যায়ন চলছে। অর্থাৎ কী কারণের জন্য পুনর্মূল্যায়ন সেটা নিয়ে তোমরা অনেকেই কনফিউশনে ছিলে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই তথ্যটা শেয়ার করতে চলেছি যে গতকাল সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে সাংবাদিকদেরকে স্পষ্টভাবে কি জানালেন মাননীয় সভাপতি মহাশয় এই পুনর্মূল্যায়নের খাতা কাটা বিষয়ক এবং এবছর কত পরিমাণ ছাত্রছাত্রী পাস করছে, আর প্রায় নাকি সবাই পাস করছে, এটা 100% গ্যারান্টি দিয়েই সভাপতি মহাশয় বলেছে। এ বিষয়ে যাবতীয় তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই মূল ভিডিওটি শুরু করবার পূর্বে অনুরোধ, যারা চ্যানেলে নতুন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনই, আর ভালো লাগলে অতি অবশ্যই তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারা তাদের চিন্তাটাকে দূর করতে পারে এবং নিশ্চিন্তে থাকতে পারে তারাও পাস করছে। এবছরের সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে রামানুজ গঙ্গোপাধ্যায় মহাশয় জানিয়েছেন যে প্রায় প্রত্যেকটা ছাত্রছাত্রীর 5 নম্বর গ্রেস হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের খাতায় ন্যূনতম নম্বর দেওয়ার জায়গা ছিল, শিক্ষকরা সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে ন্যূনতম নম্বরটি দিয়ে এবং গ্রেস নম্বর যোগ করে পাস করে দিয়েছে। প্রায় বলা চলে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী যেমন গত বছরে কেটে গিয়েছিল, এবছর কিন্তু সেটা আর হচ্ছে না। প্রায় প্রত্যেকটা ছাত্রছাত্রী পাস করছে 2024-এর মাধ্যমিক পরীক্ষায়। আর স্ক্রুটিনি অর্থাৎ পুনর্মূল্যায়নের যে প্রক্রিয়া চলছিল সেটাও ইতিমধ্যে কমপ্লিট। ছাত্রছাত্রীদের খাতা বোর্ডের ওয়েবসাইটে কিংবা বোর্ডের কাছে জমা পড়ে গিয়েছে। রেজাল্ট আউটগুলো খুব তাড়াতাড়ি হওয়ার জন্য বোর্ড অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে, যাতে খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্টটা তোমাদের সামনে প্রকাশ করতে পারে। তো পুনর্মূল্যায়নটা চলছিল এই কারণের জন্য, যাতে যে সমস্ত ছাত্রছাত্রীরা নম্বর কম পেয়েছে পরীক্ষার খাতায় সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে যাতে পুনর্মূল্যায়নের মাধ্যমে স্ক্রুটিনি করবার দ্বারা কিছুটা গ্রেস পরিমাণ নম্বর দিয়ে ন্যূনতম নম্বরের মাধ্যমে পাস করিয়ে দেওয়া যেতে পারে। এই কারণের জন্য পুনর্মূল্যায়ন চলছিল, এমনটাই ইঙ্গিত দিয়েছেন মাননীয় সভাপতি মহাশয়। তো তোমরা আর চিন্তা করো না, অবশ্যই তোমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী এবছর 2024-এর মাধ্যমিক পরীক্ষায় পাস করবে। তবে এটা তো বলা স্বাভাবিক, যদি কেউ বা কোনো ছাত্রছাত্রী একেবারে সাদা খাতা জমা দিয়ে আসো এবং ভুলভাল লিখে আসো, সেক্ষেত্রে তোমাকে পাস করানোর বোর্ডের কোনোভাবেই বাধ্যতামূলক বা কোনোভাবেই যুক্তির মধ্যেই পড়ে না। তবে যে সমস্ত ছাত্রছাত্রীরা ন্যূনতম পরীক্ষার খাতায় লিখে এসেছিলে, তোমরা 2024-এর মাধ্যমিক পরীক্ষায় পাস করছো। তো এই খুশির খবরটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর লাস্ট একটা কথাই বলে রাখবো, মাধ্যমিক প্রথম সপ্তাহে তোমাদের মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক 2024-এর ফল প্রকাশ হতে চলেছে। এটা একেবারে নির্দিষ্ট একটি সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম।